আমাদের পশ্চিমবঙ্গতে অনেক দোগলা হিন্দুরা ভরে পড়ে আছে, যারা নিজের ধর্মটাকে বিক্রি করে আর খাচ্ছে। এদেরকে কিভাবে আঁচলা বাঁশটা দিচ্ছি দেখতে থাকো। ভিডিওটা পুরো দেখে যাও, তার আগে এরা কি বলছে একটু শোনো। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সা পাওয়া যাচ্ছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। তোমরা বিষ খাবে বলছো তো, হ্যাঁ খেয়ে নাও, ইঁদুর মোড়ার বিষ খেয়ে নাও। বলতে খারাপ লাগছে, কিন্তু হিন্দু ধর্মেতে জন্ম নিয়ে আর এই কাজটা যা তোমরা করছো তার থেকে ভালো তোমরা মরে যাও, মায়ের ভোগে চলে যাও। আমি তোমাদেরকে বিষ এনে দিচ্ছি পার্সোনালি, ফ্রি অফ কস্ট। এরা যদি মুসলমানও থাকতো তাও বলা যেত যে না, ওদের একটা পর্ব হয়ে যে ওরা কুরবানি দেওয়ার জন্য গরু পালন করে, এখন ওদের অনেক লস হয়ে যাবে, সেটা একটু বোঝাও যায়। কিন্তু এরা তো সব হিন্দু। আর তারপর এরা বলছে আমরা লাখ লাখ টাকা লোন নিয়ে ঘরের সোনা বন্ধক দিয়ে গরু কিনেছি, এদেরকে কুরবানি হতে দাও, আমাদের ঈদটা করতে দাও। আমাদের ঈদ, আমাদের আরো কবে থেকে ঈদ হয়ে গেল ভাই? একটু তোমাদেরকে বলতে খারাপ লাগে না? একটু লজ্জা লাগে না? ছি। তারপর তোমরা মুখ্যমন্ত্রীকেই তুই তাকার করে বলছো যে উনি হিন্দু ধর্মকে নষ্ট করে দিল। আচ্ছা, কোন হিন্দু ধর্মেতে কথাই লেখা আছে যে তোরা গরুকে পোষ, ওকে বড় কর, আর তারপর গরুগুলোকে মুসলমানদের হাতে জবাই করার জন্য বিক্রি করে দে, যে ওরা গরুর মাংস খেতে পারে? কোথায় লেখা আছে বল আমাকে? ধর্ম নষ্ট তোমরা করছো, আমাদের সনাতন ধর্ম নষ্ট করছো, ধর্মটাকে বেঁচে খাচ্ছ তোমরা। ধর্মের জ্ঞান আমি তোমাদেরকে দিচ্ছি, শোনার ক্ষমতা থাকলে তাহলে শোনো। কখনো দেখেছো একটা 1% মুসলিম, একটা মুসলিমকে শুয়োরের চাষ করতে, তাদেরকে পোষতে, তাদেরকে বেচাকেনা করতে? ওরা চাইলে তো এই ব্যবসাটা করতে পারতো, কিন্তু না। ওরা যতই গরিব ভিখারি হয়ে যাক না কেন, ওরা কখনো এই কাজটা করবেন না। কেন কি? ওদের ধর্মতে শুয়োরকে ছুয়া শুদ্ধ মানা আছে, ওরা ঘৃণা করে। আর এটাই ওদের ধর্মের প্রতি শ্রদ্ধাটা দেখা যায়, ওরা কখনো নিজের ধর্মকে নিচু হতে দেবে না। আর এটাই দেখে আমার ওদের প্রতি অনেকটাই রেসপেক্ট আছে। কিন্তু আমরা তো হিন্দু, আমরা তো গরুকে ভগবান মানি, গৌ মাতা নন্দী মহারাজ বলে শ্রদ্ধা করি। ঘৃণা থেকেও বেশি বড় শ্রদ্ধা করা। আর তারপর তোমরা ওই গরুকে কুরবানি করার জন্য তাকে বিক্রি করছো, কান্নাকাটি করছো। একটু লজ্জা লাগে না? তোমরা মানে হিন্দুর নামে কলঙ্ক। এরা আরো নিজেদেরকে গরিব বলছে। সালা 15-20 লাখ টাকার গরু কিনে বসে আছে এরা। তারপর একটা লোককে দেখলাম বড় বড় তুলসীর মালা পড়ে আছে গলাতে। তাকে আমি পার্সোনালি বলতে চাই, তোদের মতো নির্লজ্জ বেধর্মের বেজাতের মানুষদেরকে ওই তুলসী মালা পরার ওই শোভা দেয় না। কোনো অধিকার নেই ওই মালাটা পরার, খুলে ফেলে দেয় আর ওই টুপিটা পরে নে। আর মহিলাদিকেও বলে দিই, তোমরা বুরখা পরে নাও। যেভাবে তোমরা চেঁচামেচি করছো, বড় বড় কথা বলছো, তোমরা বুরখা পরে নাও। পুরো হিন্দু ধর্মর মজাক বানিয়ে রেখে দিয়েছো তোমরা। আর তোমাদেরকে গরু পালন করতে হবে না, পালন তো নয়, কুরবানির ব্যবসা। তোমরা ওই গরুগুলোকে এবার গৌশালাতে গিয়ে আর বিক্রি করে এসে যাও। অনেক টাকা কামিয়ে নিয়েছো, কিছু টাকা লস হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যা তোমাদের ঘর বাড়ি দেখলাম, আমি নিজের লজ্জা পেয়ে যাচ্ছি তোমাদের ঘর বাড়ি দেখে নি, আর নিজেদেরকে গরিব বলছো। লজ্জা লাগে না? খুব খারাপ লাগছে বন্ধুরা পশ্চিমবঙ্গের এই অবস্থাটা দেখে নিয়ে। এমনি মানুষ বলে না যে হিন্দুরাই হিন্দু ধর্মের শত্রু। আজকে বুঝতে পারলাম সঠিক বলে যে বলে এটা।